হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব নার্সিং ভর্তি প্রস্তুতি সম্পর্কে। দেখো, তোমরা যারা এইচএসসি 25 যারা পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তো যারা নার্সিং এর প্রস্তুতি নেওয়ার কথা ভাবতেছো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা যারা এইবার নার্সিং প্রত্যাশী তারা এ টু জেড এই ভিডিওটা দেখবা, অবশ্যই সেখান থেকে তোমরা ভালো আউটকাম একটা পাবা। তো অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে ভাইয়া নার্সিং প্রস্তুতি নিব, তো কোন প্ল্যাটফর্মে ভর্তি হব, অফলাইনে ভর্তি হব নাকি অনলাইনে ভর্তি হব, একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, ভাইয়া কোন বই ব্যবহার করব। 3 নম্বর কোশ্চেন হলো ভাইয়া আমি সায়েন্স থেকে পড়েছি, আমি আর্টস থেকে পড়েছি, আমি ব্যবসায় শিক্ষা শাখা থেকে পড়েছি, আমি কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবো। নার্সিং এর যেহেতু 3টে ইউনিট আমরা বিবেচনা করি, ডিপ্লোমা, মিডওয়াইফারি আর একটা কি বলতো বিএসসি। তো এখন কয়েকদিন আগে দেখলাম এবং আজকেও দেখলাম একজন কোশ্চেন করেছিল যে ও এসএসসি এইচএসসি দূরে সায়েন্স ছিল, কারণ ও বললো যে আমাকে আমার এসএসসি এইচএসসি দুটোই সায়েন্স, তাহলে আমি এখন কি করব, আমার কি ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দেওয়া ভালো হবে বা ডিপ্লোমার প্রিপারেশন নেওয়া ভালো হবে নাকি বিএসসির প্রিপারেশন নিব, এই কথাগুলোর অ্যান্সার আজকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমরা যারা এখন পরীক্ষা দিয়েছো অলরেডি মেইন পরীক্ষা শেষ, এখন শুধুমাত্র প্র্যাকটিক্যাল গুলো বাকি আছে। তো এই প্র্যাকটিক্যালের ফাঁকে তোমরা একটা কাজ করবা, এই প্র্যাকটিক্যালের ফাঁকে তোমরা অনলাইনে দেখবা যে অনলাইনে অনেক ক্লাস পাওয়া যায়, ওই ক্লাসগুলো দেখবা, দেখে ডিসিশন নেবা। তো আমাদের গ্রুপে অনেক ক্লাস দেওয়া আছে, আমাদের পেজে অনেক ক্লাস আপলোড করা আছে, তোমাদের এই ভিডিও কমেন্টে সব ভিডিও লিঙ্ক পেয়ে যাবা, সেগুলো দেখে নিবা। দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমার আসলে কোন প্রিপারেশনটা নেওয়া উচিত, তোমার ডিপ্লোমার দিকে আগানো উচিত নাকি বিএসসির দিকে আগানো উচিত। তাহলে আমি একটা আলোচনা করি। তো আমি ধরে নিলাম, আমি একটু এই পেজটা একটু চেঞ্জ করি। দেখো, তাহলে আমাদের এই ভিডিওটা এখন মেইন ক্যাপশন হলো এইচএসসি পরীক্ষা পরবর্তী নার্সিং প্রিপারেশন। তাহলে আমি এইচএসসি যে 25 আছো তোমরা, এইচএসসি 25 পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল বাকি, এই যে এর মধ্যে নার্সিং ভর্তি প্রস্তুতি, তাহলে কি হবে, নার্সিং প্রিপারেশনের নার্সিং ভর্তি প্রস্তুতি। তাহলে এখন আসি যে এখানে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করলাম, কারণ ডিপ্লোমা এবং মিডওয়াইফারি একই কোশ্চেন প্যাটার্ন। তাহলে এটা রাখলাম বিএসসি আর এই দিকে রাখলাম আমি ডিপ্লোমা। এখন দেখো, এই বিএসসির ক্ষেত্রে আর ডিপ্লোমার ক্ষেত্রে কমন জিনিসগুলো হলো, এখানে ভাই তোমার বাংলা পাবা, তুমি ডিপ্লোমার ক্ষেত্রেও বাংলা পাবা, মানে এই দুটো কমন। তাহলে এর ক্ষেত্রেও তুমি ইংলিশ পাবা, এই ইংলিশ ওর ক্ষেত্রেও আছে, তাহলে আমি এখানেও লিখলাম এর ক্ষেত্রেও ইংলিশ আছে। এখানে সাধারণ জ্ঞান আছে, জিকে, জেনারেল নলেজ, এখানেও সাধারণ জ্ঞান আছে, জিকে, ঠিক আছে। আচ্ছা, এখানে সাধারণ গণিত আছে, এখানেও সাধারণ গণিত আছে, দেখছো এগুলো কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তারপরে এই জায়গায় এসে চেঞ্জ হয়ে গেছে, এখানে যে বিজ্ঞানগুলো আছে, এই বিজ্ঞানটা এখানে সাধারণ বিজ্ঞান হিসেবে আছে, সাধারণ বিজ্ঞান, আর এখানে আছে ভাই এই সাধারণ বিজ্ঞান হিসেবে ওখানে আছে, আর এই পোর্শনে আছে হলো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি একত্রে। তাহলে এই বিজ্ঞানটাকে আমরা একবারে বলে দিচ্ছি, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। এখন খেয়াল করো, দেখো এই সাধারণ বিজ্ঞান সাধারণত 8-9 যে বই আছে সেগুলো থেকে কোশ্চেন হয়, 8-9-10 থেকে, বেশি ডিপে যায় না, সুপারফিশিয়াল কোশ্চেনগুলো হয়, সহজ, একেবারে সহজ। কিন্তু এখানে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, এখান থেকে একটু ভিতর থেকে কোশ্চেন আসে, ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন। তাই এই কোশ্চেন যদি এখন তোমার মনে অ্যারাইজ করে যে আমি বিএসসির প্রিপারেশন নিব নাকি ডিপ্লোমার, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তো তোমার কাছে আমার কোশ্চেন হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার কতটুকু আয়ত্তে আছে। যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার ভালোভাবে আয়ত্তে থাকে, কারণ এখানে তোমার 30 মার্ক, 10 10 10 30 মার্ক, তাহলে তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ভালোভাবে আয়ত্তে না থাকে, তাহলে অবশ্যই তোমাকে বিএসসিটা অ্যাভয়েড করা দরকার, তখন তোমাকে অবশ্যই ডিপ্লোমা নিতে হবে। কারণ ঝুঁকিপূর্ণ প্রস্তুতি নেওয়া যাবে না, ঝুঁকিমুক্ত থাকতে হবে।
কারণ তুমি জানো তোমার এখানে অনেক গ্যাপ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অনেক গ্যাপ। তাহলে তুমি যদি এখন এই প্রিপারেশন নিতে থাকো তাহলে তোমার কিন্তু চান্স মিস হতেও পারে। এবং তোমার বিএসসির ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান সহজ, এবং সায়েন্সের স্টুডেন্টগুলা যেগুলোতে ইন্টারমিডিয়েট যাদের সায়েন্স ছিল তারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞানটা না পড়েও কভার দিতে পারবে, কারণ এগুলো খুব ছোটখাটো একটা জেনারেল সেন্স থেকেই আসে সাধারণ বিজ্ঞানটা। যেমন লবণের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড, তারপরে আমরা পারমাণবিক ভর, ক্লোরিনের পারমাণবিক ভর কত, এই বিষয়গুলো আসে। তাহলে এগুলো একটা সায়েন্সের স্টুডেন্ট এমনি পেয়ে যাবে, যেহেতু দুটোই ব্যাকগ্রাউন্ডে সায়েন্স। তাই আমার মনে হয় যদি তোমাকে কোশ্চেন করবা যে তোমার এই জায়গায় গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ থাকে তাহলে ভাই এইদিকে দৌড়াও, যদি গ্যাপ না থাকে তাহলে তোমাকে অবশ্যই ওইটাই বজায় রাখতে হবে। কেন? কারণ বিএসসিতে ফ্যাসিলিটি অনেক বেশি, বাংলাদেশে বিএসসি নার্সিং এর অনেক ফ্যাসিলিটি বেশি, দুইটাই আছে সমান, তাহলে অবশ্যই দুইটাই ইম্পর্টেন্ট। কিন্তু ডিপ্লোমার থেকে বিএসসি কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, কারণ ওখানে আগে থেকে বিএসসি হচ্ছে, এবং এখান থেকে এই বিএসসিটা তোমার অনার্স সমমান। এটা পাশ করার পরে, এই বিএসসি পাশ করার পরে তুমি বিসিএস পরীক্ষাও দিতে পারবা, কিন্তু ডিপ্লোমা থেকে পাস করে তুমি ডিরেক্ট কখনো বিসিএস এ বসতে পারবা না, তোমাকে আবার নতুন করে বিএসসি দিতে হবে, বিএসসিতে আবার পড়তে হবে, তারপর আবার বিসিএস দিতে হবে। তাহলে সামারি কথাটা হলো ভাই, তোমার আগে কোশ্চেন করবা তোমার ওখানে গ্যাপ আছে কিনা, গ্যাপ থাকলে এখানে আসো, গ্যাপ না থাকলে ওখানে থাকো। আর এইটা কথা সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে, যারা এসএসসি এইচএসসি দূরে সায়েন্স ছিল, কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই এটা লাগবে। তাহলে আর্টস অ্যান্ড কমার্স এই দুই স্টুডেন্টের জন্যই আমাদের অবশ্যই ডিপ্লোমা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, এই কোশ্চেনগুলো জানার জন্য তোমরা একটা কাজ করতে পারো। এই কোশ্চেনের একটা কোশ্চেন অ্যান্সার দিলাম, আর একটা কোশ্চেন ভাই আমি কোন বই পড়বো। তো তোমাকে নার্সিং ভর্তি প্রস্তুতির যে প্রিপারেশন এইটা নেওয়ার আগে এবং কোচিং এ ভর্তি হওয়ার আগে তুমি একটা কাজ করবা, যে কোনো একটা বাজার থেকে কোশ্চেন ব্যাংক কেনো। কোশ্চেন ব্যাংকে কি আছে, বিগত বছরগুলোর কোশ্চেন আছে, যেগুলো তুমি পড়ে বুঝতে পারবা কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, ঠিক আছে? কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, তাহলে এইটা বুঝলেই তুমি আসলে ধরতে পারবা যে আমাকে এইভাবে পড়াশোনা করতে হবে। নট নেসেসারি যে তোমাকে কোচিং করতে হবে, লাখ লাখ টাকা খরচ করে কোচিং করতে হবে, এইটা দরকারে নাই। তুমি যদি আর একটা কথা হলো, আর একটা কোশ্চেন ছিল অফলাইন করবো নাকি অনলাইন কোচিং করবো, এটা অল্প একটু পরে আসি। তার আগে যে কোশ্চেন ব্যাংকের কথাটা আসলো, এই কোশ্চেন ব্যাংকটা তাহলে কি করতে হবে ভাই, বাজারে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কেন, এই কোশ্চেন ব্যাংক ঘেটে দেখবা তুমি কোশ্চেন কোথা থেকে আসতেছে, তাহলে বুঝতে পারবা তোমাকে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে। যখন তুমি কোশ্চেন ব্যাংকটা ঘাটবা, কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা, বিগত 5-6 বছরের বা 10 বছরের কোশ্চেন দেখবা, তখন তুমি বুঝতে পারবা যে বিএসসির কোশ্চেন প্যাটার্ন কেমন, ডিপ্লোমার কোশ্চেন প্যাটার্ন কেমন। তখন তুমি নিজেকে আস্ক করবা আসলে বিএসসির কোশ্চেন প্যাটার্ন দিয়ে আমি অভ্যস্ত কিনা, এগুলো দিয়ে আমি পাবো কিনা। তখন নিজেই হ্যান্ড ওভার করতে পারবা যে আমাকে ডিপ্লোমাতে যেতে হবে কিনা। যদি দেখো যে বিএসসির কোশ্চেন প্যাটার্ন কঠিন, তাহলে সুন্দর করে ডিপ্লোমাতে যাও। আর যদি মনে হয় না বিএসসি ঠিক আছে, তাহলে তুমি বিএসসি প্রিপারেশন নাও। আর আর্টস এবং কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে ভাই, তোমাদের ক্ষেত্রে একটা কথাই প্রযোজ্য, একটা কোশ্চেন ব্যাংক কেন। এবং আমরা কিন্তু একটা মাস্টার কোশ্চেন ব্যাংক এনেছি অ্যাসপায়ার নার্সিং এর পক্ষ থেকে, এটা কয়েকদিনের মধ্যে আমাদের রিলিজ হবে। অ্যাসপায়ার নার্সিং মাস্টার কোশ্চেন ব্যাংক, অ্যাসপায়ার নার্সিং প্রশ্ন ব্যাংক, অ্যাসপায়ার নার্সিং প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা, এই অ্যাসপায়ার নার্সিং প্রশ্ন ব্যাংক যেটা আছে, এইটা ভাই এমন ভাবে তৈরি করেছি আমরা কয়েকজন মিলে রাত দিন জেগে, একবারে মনে করো যে প্রতিটা এমসিকিউ, বিগত 10 বছরের এমসিকিউ নিয়ে এই প্রশ্ন ব্যাংকটা বানানো হয়েছে। এবং এই প্রশ্ন ব্যাংকের প্রতিটা এমসিকিউ এত ব্যাখ্যা করা হয়েছে, 4টে অপশন বিশ্লেষণ করা হয়েছে, পাশাপাশি এর থেকে আরো কি আসতে পারে, আরো কি ডাটা আসতে পারে, ওই ডাটাগুলো ওখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন ব্যাংকটা পড়লে তোমার বাজারে আর কোনো কোশ্চেন ব্যাংকে পড়তে হবে না। এবং আমরা এখানে, তোমরা যখন বইটা নিবা তোমরা নিজেই বুঝতে পারবা যে 90 থেকে আসলে 95% ওখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা আছে। তার আগে তুমি কি ধরতে পারবা, কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পাবা। এবং আমরা ওই বইতে এই কোশ্চেন সম্পর্কে আইডিয়া দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেনটা হলো ভাইয়া অনলাইন কোচিং করবো নাকি অফলাইন কোচিং করবো। দেখো ভাই, আমি ধরলাম তুমি অফলাইন কোচিং করতেছো, তাহলে কি করতে হবে, তোমাকে প্রত্যন্ত একটা অঞ্চল থেকে শহরে আসতে হবে, শহরে ম্যাচ খরচ আছে। তাহলে তোমাকে দেখা যাচ্ছে নার্সিং এর প্রস্তুতি নেওয়ার জন্য মোটামুটি 5 মাস লাগে।
এই 5 মাসের জন্য মেস খরচ যাবে মনে করো কত, আমি ধরলাম 3,000 টাকা করে মেস খরচ, তাহলে কত হলো 3 5 15 থেকে 20,000 টাকা মেস খরচ, তবু হবে না এটা দিয়ে। তারপরে তোমাকে যখন যেখানে ভর্তি হবা সেখানে দেবে 20,000-এর মতো, কত হলো 40-50,000। অন্যান্য খরচ নিলে দেখবা 60 থেকে 70 হাজার টাকা তোমার এখানে চলে যাবে, 60 থেকে 70 হাজার টাকা চলে যাবে অফলাইনে কোচিং করতে। এবং দেখবা ওখানে তোমার যাতায়াতের যে সময়টা নষ্ট হবে, এই সময়টা কিন্তু তুমি পড়াশোনায় ইনভেস্ট করতে পারবা তুমি যদি অনলাইনে একটা কোর্স চালাও। এবং অনলাইনের কোর্সগুলো দেখবা 3 থেকে 4 হাজার টাকার মধ্যে, যারা 50% ছাড় দিচ্ছে। এবং আমরা কিন্তু 50% ছাড়ে এখন অলরেডি আমাদের ভর্তি শুরু হয়ে গেছে এবং অনেকে ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এটা কেন বললাম, কারণ দেখো তুমি যদি অনলাইনে কোচিং করো, যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হও, আমাদের প্ল্যাটফর্মে যে ভর্তি হবে এরকম না, তবে ডেডিকেশন দেখতে হবে। যে প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে ওই প্ল্যাটফর্মে ডেডিকেশন দেখবা। যে এমন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে হাজার হাজার স্টুডেন্ট, তোমাকে আলাদা করে সময় দিবে না। আমরা কি করেছি, আমাদের যতগুলো স্টুডেন্ট হোক 10 থেকে 12 জন করে আমরা আলাদা করেছি স্টুডেন্ট, ওই 10 থেকে 12 জনের জন্য আলাদা মেন্টর রেখেছি, যে একজন মেন্টর, একজন শিক্ষক ওই 10 থেকে 12 জনকে মেন্টর করবে। ওই 10 থেকে 12 জন কিভাবে পড়াশোনা করতেছে সারাদিন, এগুলো খোঁজ খবর নিবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। তাহলে আমি কি বলতে যাচ্ছি, আমার সামারিটা হলো ভাই, অনলাইন কোচিং করা তোমাদের জন্য অনেক ভালো হবে, যেখানে টাকা তোমার কম লাগতেছে, বাসায় বসে প্রিপারেশন নিতে পারতেছো, মায়ের হাতের গরম ভাত গরম সবজি খেয়ে প্রিপারেশন নিতে পারতেছো। কিন্তু শহরে থেকে এগুলো আসলে হবে না, শহরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। তো এগুলো একটু বিবেচনা করতে হবে, ঠিক আছে। শেষের সময়ের দিকে গিয়ে তোমরা অফলাইন পরীক্ষা দিতে পারো, সেটা আলাদা কথা, কিন্তু এখন যেহেতু সবকিছুই অনলাইন নির্ভর, অনলাইন তোমাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে। তো এই সহযোগিতায় আমরা অ্যাসপায়ার নার্সিং থেকে আনছি ফাউন্ডেশন শিওর চান্স কোর্স, যেখানে ভর্তি হলেই আমরা চান্স পাওয়ার মোটামুটি নিশ্চয়তা দিচ্ছি। মোটামুটি নিশ্চয়তা কেন বললাম, কারণ বাকিটা আমরা যে 90% চান্স পাওয়ার নিশ্চয়তা দেবো এবং 10% তোমাদের কাছে থাকবে। কারণ তোমরা যদি কথা মতো নিয়ম কানুন চলো, আমাদের পরীক্ষাগুলো নিয়মিত দাও, আমাদের যে জুমে আছে সেখানে রেপিড ফায়ারের ব্যবস্থা আছে সেগুলো দাও, তারপরে ক্লাসগুলো নিয়মিত করো, ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে যাবা, ঠিক আছে। পরিশ্রম কখনো বিফলে যাবে না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটাই ছিল একটা কোশ্চেন। তাহলে তোমাদের যারা এখন নার্সিং এর প্রস্তুতি নিবা ভাবতেছো, তারা আমাদের পেজে বা এই পোস্টের কমেন্ট করতে পারো। যে কোনো সহযোগিতায় ফ্রি হেল্পলাইন নাম্বার আছে আমাদের, ফ্রি গাইডলাইন ব্যবস্থা আছে, তোমাকে পেইড বেসে না ভর্তি হলেও ফ্রি গাইডলাইনের ব্যবস্থা আছে, এই যে কোনো একটা কোর্সে তোমার জন্য ফ্রি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা মেগা এক্সাম নেব এবং সারা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে এবং যারা এখান থেকে ফার্স্ট হবে তাদের জন্য অনেক গিফটের ব্যবস্থা করা আছে। এবং মোটামুটি আমরা দেখেছি যে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 জনের জন্য, ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আমাদের ফুল কোর্স একদম ফ্রি। এবং আমাদের ফুল কোর্স কিন্তু 5 থেকে 6 হাজার টাকা, ঠিক আছে। ফুল কোর্স একদম ফ্রি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ফুল কোর্স একদম ফ্রি। এবং এই ফার্স্টের জন্য আলাদা করে একটা পুরস্কার গিফটের ব্যবস্থা আছে, সেটা আমি এখানে বলতেছি না, সেটা আলাদা করে বলা হবে, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।